দুই প্রকার জীবের মধ্যে নিত্যবদ্ধ নিত্য মুক্ত। যারা নিত্য মুক্ত তারা এই সংসারের জ্বালাটা জানে না, কষ্ট পায়নি যে সংসারের কত কষ্ট। তবুও মায়ের দ্বারা এই সংসারে থাকলেও ভুলিয়ে রাখে, সবাই ভুলিয়ে রাখে, ভুলে যায়। কিন্তু যারা নিত্য মুক্ত তারা কখনো এই ধরনের যে মায়া সম্বন্ধ আস্বাদন করে। তো যেটা বলছিলাম, নারদ মুনি তার একবার ইচ্ছা হয়েছিল যে প্রভু তোমার মায়া শক্তি নাকি খুব কঠিন, একবার দেখাও না তোমার। ভগবান বিষ্ণু বললেন, আরে না, তুমি এসব আশা করো না, দেখতে যেও না, ঝামেলা আছে। না প্রভু, আমি সব জায়গায় লেকচার দিয়ে পড়ে আপনার মায়া শক্তি প্রবল, একটু দেখি না কেমন। সঙ্গে ভগবান আর নারদ মুনি দুজন হাঁটছিলেন, সঙ্গে সঙ্গে নারদ মুনি ভগবান নারদ মুনিকে বলছেন, নারদ অনেক হাঁটাহাঁটি করলাম, তো একটু পানি আনো, আমার খুব তৃষ্ণা পেয়েছে। তো ভগবান তাকে পাঠালেন, কি বলা যায়, মানে পানীয় জল আনতে। আর নারদ মুনি চললেন জল আনতে। জল আনতে গিয়ে তিনি একটা নদী দেখেছেন। যেই নদীতে নেমেছেন বলছে একটু জল খাবো আর প্রভুর জন্য জল নিয়ে যাবো। সঙ্গে সঙ্গে পাড় থেকে একটা মহিলা ডাকছে, নারদ নদীর জল খেও না, আমার বাড়িতে আসো, সুন্দর ঠান্ডা পানীয় জল দেবো তোমাকে। তার মিষ্টি কণ্ঠস্বর শুনে নারদ মুনি গেলেন, জল পান করলেন, বলে আপনার একটু সেবা করে দিই, পদ সেবা নিলেন, বিয়ে হলো। এদিকে যে প্রভু জল তৃষ্ণায় রাস্তায় বসে আছেন সব ভুলে গেছেন, আর তাকে বিয়ে করেছেন, সংসার বাঁধলেন জঙ্গলে, হ্যাঁ, খড় কাঠ সংগ্রহ করে ঘর বাঁধলেন, একটা ফুটফুটে ছেলেও হলো, হ্যাঁ, ছেলে হয়ে বড় হয়েছে, খেলতে শিখেছে। আর নদীর পাড়ে বাড়ি ছিল, তো হঠাৎ ছেলেটা নদীতে পড়ে ভেসে যাচ্ছে। আর স্বামী স্ত্রী দুজন, বিশেষ করে স্ত্রী তো হাউ হাউ করে কাঁদছেন, হা পুত্র বলে। তখন ছেলেটাকে বাঁচাতে গিয়ে স্ত্রীও জলের স্রোতে ভেসে গেলেন। নারদ মুনির হাতে বিনাটা ছাড়েন, বিনাটা ছিল। স্ত্রী পুত্র তো গেল, স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিনা দিয়ে স্ত্রীর চুলের বেনিতে গিয়ে টান দিচ্ছেন, নারদ মুনিও যায়। তখন নারদ মুনি কান্নাকাটি শুরু করেছেন। ভগবান তার পিঠে হাত দিয়ে বলে, নারদ আমার জল কোথায়? দেখলেন নারদ আর ভগবান সেই মাঠে একটা জায়গায় দুজন বসে আছেন, কোনো সংসারও হয়নি, কিছুই না। ভগবান এক ঝলক দেখলেন, নারদ মুনি হাঁপাচ্ছে। এই হচ্ছে মায়া।